আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সম্পূর্ণ ল অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। কোনো ইমোশন আবেগের দিক থেকে নয়। আইন কি বলে? আমার প্রিয় দল বিএনপি, আপনারা জানেন, বহুবার বলেছি, জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হচ্ছেন রাজনৈতিক আদর্শ। তো সেই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে অপমান বা বঙ্গবন্ধুকে জাতির পিতা না মানা, এটা আমি বিশ্বাস করি না। অসংখ্য বিএনপির নেতাকর্মী আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন। এমনকি আওয়ামী লীগ করতে হলে জিয়াউর রহমানকে ঘৃণা করতে হবে, আমি এই বিষয়ে বিশ্বাস করি না। বাংলাদেশে এই চিন্তা ভাবনাগুলো দেশকে ধ্বংস করে দিচ্ছে। যে কোনো নেতা সমালোচনার ঊর্ধ্বে নন। যে কোনো নেতাকে সমালোচনা করার অধিকার ইতিহাসের স্বার্থে দিতে হবে। তাদেরকে সমালোচনা করলে তাদেরকে ছোট করা হয় না। দলকানা হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে ক্ষমা করবে না। এখন আসুন মূল আলোচনায়। ধানমন্ডি ৩২ নম্বর যখন ভাঙা হয়, তখন সবচাইতে প্রথম যে মানুষটি প্রোটেস্ট করেছিল সেটা হচ্ছে আমি। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কেউ কোনো ভিডিও বার্তা কথাও বলেনি, ভিডিও বার্তাও দেয়নি, সেটার কঠোর সমালোচনাও করেনি। আমি সেটাকে ধিক্কার জানিয়েছিলাম। আমি বলেছিলাম সকল হিসাবে ৩২ নম্বর ভাঙা ছিল সবচাইতে বড় অন্যায়। তবে আজকে অনেকেই বুঝেছে যে সেটা অন্যায় ছিল। এমনকি যারা বঙ্গবন্ধুকে প্রচণ্ড ঘৃণা করে তাদেরকেও বলেছিলাম, বঙ্গবন্ধুকে যদি আপনি ফেরাউনও মনে করেন, আস্তাগফিরুল্লাহ, তারপরেও আপনাকে মানতে হবে যে মিশর এখন মুসলমান হয়ে গেছে, দেশটি মুসলমান প্রধান, কিন্তু একসময় ফেরাউনের রাজত্ব ছিল। তারা কিন্তু পিরামিড ভাঙেনি, কারণ ঐতিহাসিক নিদর্শন বা ঐতিহাসিক স্থান ভাঙাটা অন্যায়। কিন্তু আমরা যারা ইতিহাস নিয়ে গবেষণা করি, যারা যার যা প্রাপ্য তা সম্মান দেই, যেখানে যে সমালোচনার যোগ্যতা কেউ রাখে সে সমালোচনা করে। তাই ৩২ নম্বর ভাঙার আমি তীব্র বিরোধিতা করেছিলাম। কিন্তু এখন আসুন ৩২ নম্বর আসলে মালিকানা কার। প্রথমত আমি আপনাদেরকে বলবো, আমি যে কথাগুলো এখানে বলবো আপনারা নিউট্রালি গবেষণা করে দেখবেন, আমার সত্যতা আছে কিনা আমার কথায় সেটা দেখবেন, এবং আপনারাও ইনভেস্টিগেশন করবেন। জনস্বার্থে জানা দরকার। সেটেলড ইস্যু বলতে কোনো কিছু থাকে না কোনো দিনও, সেগুলো গবেষণার অপেক্ষা রাখে। জাতীয় স্বার্থে সেগুলো জানা দরকার, আইনের স্বার্থে জানা দরকার। ৩২ নম্বর মালিকানা কার? বঙ্গবন্ধু ট্রাস্টের। বঙ্গবন্ধু ট্রাস্টের কাছে এলো কিভাবে? বঙ্গবন্ধু ট্রাস্টের কাছে এসেছিল বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে, যেটা প্রচারিত হয় সেটা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনারা নিজেরাই বলেছিলেন যে ওনারা এটা জনগণকে দেওয়ার উদ্দেশ্যে উনি এটা বঙ্গবন্ধু ট্রাস্টে দিয়েছেন। কারণ বঙ্গবন্ধু নিজেও অনেকবার ওনার ভাষণে বলেছিলেন, বীরাঙ্গনাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি তোমার ঠিকানা না থাকে তোমাদের ঠিকানা লিখে দিও বঙ্গবন্ধুর সে ৩২ নম্বর। কিন্তু বঙ্গবন্ধু ট্রাস্টের কাছে আসার আগে শেখ হাসিনা শেখ রেহানার কি এই আইনি অধিকার ছিল বঙ্গবন্ধু ট্রাস্টেটা দেওয়ার? ওনাদের দুজনের এক্সক্লুসিভ অধিকার ছিল? সেটা না হয় দেখতে হবে। কেন দেখতে হবে সেটাও শেষ পর্যন্ত বলুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাড়িটি ৬,০০০ টাকার বিনিময়ে খরিদ করেছিলেন বেগম ফজিলাতুন্নেসা ১৯৫৭ সালে। সেটার পেছনে একটি কষ্টের ইতিহাস আছে। যাই হোক, ১৯৬১ সালে বঙ্গবন্ধু উনি এই বাড়িটি নির্মাণ করেন। ৬১ সালের ১ অক্টোবর থেকে ওনারা সেখানে সপরিবারে থাকা শুরু করেন। এবং আপনারা জানেন যে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। ৭৫ সালে শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনই বিদেশে ছিলেন, এবং ৭৫ সালে এই বাড়িটিতে তালা লাগানো হয়। এবং আপনারা জানেন যে সেই পর্যন্ত বাকশাল গঠন করার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল অন্যান্য রাজনৈতিক সংগঠনের মতো। জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলে আওয়ামী লীগ আবার রাজনীতি করার অধিকার ফিরে পায়।
এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জিয়াউর রহমান একটি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। শফিউল্লাহকে নিযুক্ত করা হয়েছিল যাতে শেখ হাসিনা দেশে ফিরে আসেন, রাজনীতি করেন। তাই আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনার ক্ষেত্রে নিষিদ্ধ তো দূরের কথা, বরঞ্চ আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা উঠিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৭৫ সাল থেকে ৮১ সাল পর্যন্ত হাউস বিল্ডিং ফাইন্যান্সের লোন ডিফল্ট হতে থাকে। ৩২ নম্বর ডিফল্ট হতে হতে সেই ডিফল্টের পরিমাণ দাঁড়ায় ১২,৫০০ টাকা। এই ১২,৫০০ টাকা না প্রদান করার কারণে এটা নিলামের নোটিশ দেওয়া হয়, কিন্তু কোনো ফর্মাল নিলাম অনুষ্ঠিত হয়নি। শেখ হাসিনা দেশে ফিরে এসে ৮১-তে উনি জুনে এই ১২,৫০০ উনি এবং ওনার বোন পরিশোধ করেন, এবং এটা পরিশোধ করলে যেই ঋণ থাকে বাড়িতে রিডেমশন, সেটা উনি সেই ডেট রিডিম করে উনি ওটা শোধ করে দেন, এবং শোধ করে দেওয়ার কারণে বাড়ির মালিকানা রয়ে যায় সেই বঙ্গবন্ধুর স্ত্রীর হজরত হাসান নামে, অর্থাৎ বঙ্গবন্ধুরই বলতে পারেন। তাহলে যখন সপরিবারে ফজিলতুন্নেসা তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারা মারা যান, এটা অটোমেটিক কি তার 2 মেয়ের উত্তরাধিকার হয়? উত্তর হচ্ছে না। যতই মেয়ে সন্তান থাকুক, আলটিমেটলি 2/3 মালিকানা হবেন, 2/3। বাকিটা যাবে সারভাইভিং পরিবারের সদস্য, ডিস্ট্যান্ট রিলেটিভদের কাছে, যদি নিকটবর্তী রিলেটিভ না থাকে। তাহলে সেটা কি গিয়েছিল? না গেলে কিভাবে শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনারা 2 বোন এই বাড়ির মালিকানা দাবি করেন, বা ওনারাই কে এই মালিকানা দেয়ার? বাকিরা কি সই করেছিল কাগজে? এই বিষয়গুলি কি ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই? অবশ্যই আছে। কেন? ওই যে বললাম, ভিডিও শেষে বলবো। তাহলে আরও আছে লোকমুখে শ্রুত যে ওই সময় ছিল, অর্থাৎ জুনের, আপনারা জানেন জিয়াউর রহমান মারা যান মে মাসে 30 তারিখে, তার 2 সপ্তাহ খানেক আগে শেখ হাসিনা বাংলাদেশে আসেন। জুন মাসে উনি এটা পরিশোধ করেন, অর্থাৎ ওই টাকাটি। কিন্তু ওই সময় ক্ষমতায় ছিলেন বিএনপির সত্তার অ্যাক্টিং প্রেসিডেন্ট, এবং ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজাকার, দেশদ্রোহী শাহ আজিজুর রহমান। এই শাহ আজিজুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী, যিনি 1996 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। প্রশ্ন, এই সময় কি এই বাড়িটি সরকারি তরফ থেকে গ্রান্ট হিসাবে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে দেওয়া হয়েছিল? সরকার কি সেটা অ্যাকোয়ার করেছিলেন? কিভাবে সরকার গ্রান্ট করেছিলেন সেটাও কি গবেষণার অপেক্ষা রাখে না? যদি গ্রান্ট হয়ে থাকে, তাহলে কি বিএনপি সত্তার শেখ হাসিনা শেখ রেহানাকে এটা অনুদান হিসেবে দিয়েছিলেন? তাহলে তো আর বিএনপি সরকারকে দোষ দেওয়া যায় না যে খালেদা জিয়াকে কেন বাড়ি দিয়েছিল সত্তার। ইতিহাসের খাতিরে বিএনপিকে ক্রেডিট দেওয়া উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করতে করতে শেখ হাসিনার আমলে তাকে রাজাকার বানানো শুধু অপেক্ষা ছিল, অনেক রকম অপমান করা হয়েছিল। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করা উচিত, যার যা প্রাপ্য তাকে দেওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগের প্রতি বিএনপির ঋণটি অস্বীকার করে চলবে না। এটার উত্তরগুলো আমাকে দিয়ে দিবেন আপনারা যারা আছেন গবেষক। যেটা হয় সমস্যা, যে কোনো বিষয়ে ভ্যালিড প্রশ্ন তুললেই সেখানে চলে আসে বিভিন্ন বিষয়, দোলকানা, গালাগালি, অপমান, অপদস্থ, বিট্রেয়াল, মুনাফেক ইত্যাদি বলা। কিন্তু ইতিহাসের বিষয় যখন আসবে, আমি কাউকে ছাড় দেব না, কোনো গবেষণার খাত আমি বাকি রাখবো না, দলকানা হব না। সে যেই দলই হোক, যেই নেতাই হোক, যেই কথাই বলুক, উত্তরগুলো দিয়ে দিবেন।